যুদ্ধবিরতির আবরণ ভেদ করে আবারও শক্তির গর্জন। ইরানের আকাশে ঢুকে পড়া ইসরায়েলের অত্যাধুনিক হারমেস 900 ড্রোনকে মুহূর্তেই ধ্বংস করে দিয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শুধু একটি ড্রোন ভূপাতিত নয়, এটি একটি সতর্ক সংকেত। ইরানের সার্বভৌমত্বে আঘাত মানেই সরাসরি প্রতিরোধ। যুদ্ধবিরতি মানে দুর্বলতা নয়, বরং প্রস্তুতির নতুন অধ্যায়। একদিকে কূটনৈতিক টেবিলে আলোচনার প্রস্তুতি, অন্যদিকে আকাশে শক্তির প্রদর্শন। এই দ্বৈত বাস্তবতায় প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকবে, নাকি এটি কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মাঝেই নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে ইরানের আকাশে ইসরায়েলের ড্রোন ধ্বংসের ঘটনা। আইআরজিসি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশের লার শহরের কাছে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একটি উন্নত মানের ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। ধ্বংস হওয়া ড্রোনটি হল হারমেস 900। এটি ইসরায়েলের অন্যতম আধুনিক নজরদারি ও কৌশলগত মিশন পরিচালনাকারী ড্রোন। এই ড্রোন দীর্ঘ সময় আকাশে থেকে তথ্য সংগ্রহ এবং টার্গেট শনাক্ত করতে সক্ষম। ইরানের দাবি, এই ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল, তাই সেটিকে ধ্বংস করা হয়েছে তাদের সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবে।